হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু এসএমএস স্ট্র্যাটেজি মিনস সাকসেস। তো আজকে আমরা আলোচনা করব 13 তারিখ অর্থাৎ 13 ফেব্রুয়ারি 2026 যে ইন্টারভিউ হয়েছে প্রাথমিকের, সেই প্রাথমিক ইন্টারভিউর কোয়েশ্চেন এবং অ্যান্সারের সবিস্তার আলোচনা। আমরা এর আগে প্রত্যেকটি দিনের ইন্টারভিউ উত্তরসহ প্রশ্ন সবিস্তারে আলোচনা করেছি। তো তার জন্য তোমরা চ্যানেলটাকে ফলো করতে পারো। চ্যানেলে পরপর কিন্তু সমস্ত ভিডিও দেওয়া রয়েছে। আর আজকে আমরা আলোচনা করছি 13 তারিখের প্রশ্ন উত্তর। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন, কাঁচা কলা ও পেঁপের উপকারিতা কী? আমরা জানি কাঁচা কলায় রয়েছে প্রচণ্ড পরিমাণে আয়রন, আর পেঁপেতে রয়েছে পেপটাইন বা প্যাপাইন। তো এখানে কাঁচা কলায় কী আছে? কাঁচা কলা যেহেতু প্রচণ্ড আয়রন রয়েছে, সেটা কী করে শরীরে যে আয়রনের মাত্রাটাকে ঠিকঠাকভাবে বজায় রাখে এবং হজমে সাহায্য করে, এবং ডায়রিয়া প্রতিরোধে এটা কিন্তু দারুণ কাজ করে। আর পেঁপেতে থাকে প্যাপাইন, যেটার জন্য পেপাইন যে এনজাইম, সেই এনজাইমটা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। পরের প্রশ্ন, আইসিডিএস এর পুরো নাম কি? আইসিডিএস এর পুরো নাম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। বাংলায় বললে সমন্বিত শিশু বিকাশ সেবা প্রকল্প। পরের প্রশ্ন, যৌগিক স্বরবর্ণ কটি ও কী কী? যৌগিক স্বরবর্ণ প্রধানত দুটি, যেটা হচ্ছে ঐ এবং ঔ, যেটা হচ্ছে ও এবং ঐ মৌলিক স্বরধ্বনি, এবং ও এবং ঔ মৌলিক স্বরধ্বনির ফলে সম্মিলনের ফলে সৃষ্টি হয়েছে ঐ এবং ঔ। পরের প্রশ্ন, জ্যামিতি শেখার উদ্দেশ্য কী? জ্যামিতি শেখার উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে যৌক্তিক চিন্তা, স্থানীয় ধারণা এবং বাস্তব জীবনে আকৃতি ও পরিমাপ বোঝার ক্ষমতা তৈরি করে। তাহলে কী করে? যৌক্তিক চিন্তা, স্থানিক ধারণা এবং বাস্তব জীবনে আকৃতি ও পরিমাপ বোঝার ক্ষমতা তৈরি করে। চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণ কে করেছেন? শুভাংশু মুখোপাধ্যায়। বর্তমান পাঠ্য বই অনুসারে শুভাংশু মুখোপাধ্যায়, যিনি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্কার করেছেন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের প্রকাশকাল কত? রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের প্রকাশকাল 1916 সাল। ঘরে বাইরে উপন্যাসটি প্রথম সবুজপত্র পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় এবং সালটা হচ্ছে 1916 প্রথম। আচ্ছা, তারপর হচ্ছে নীললোহিত কার ছদ্মনাম? নীললোহিত হচ্ছে সুনীল গাঙ্গুলি অর্থাৎ সুনীল গঙ্গোপাধ্যায়, বিখ্যাত সাহিত্যিক। তিনি এই ছদ্মনামে লেখালেখি করতেন, নীললোহিত। পরের প্রশ্ন, বাবর কোন বংশের রাজা? বাবর হচ্ছে মুঘল বংশের রাজা। গান্ধীজি কবে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসেন? গান্ধীজি 9ই জানুয়ারি 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। দাস বংশের প্রতিষ্ঠাতাকে? দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক। পাল বংশের শেষ রাজাকে শক্তিশালী রাজা হিসাবে আমরা মদন পালকে কনসিডার করলেও আসলে ওই বংশের শেষ রাজা হচ্ছে গোবিন্দ পাল। আর মদন পালকে আমরা বলি শেষ রাজা গোবিন্দ পাল। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। এবং পরের প্রশ্নই আছে, জনবহুল জেলার ক্ষেত্রে সবথেকে বেশি জনবহুল হলো উত্তর চব্বিশ পরগনা। আয়তনে দক্ষিণ চব্বিশ পরগনা এবং জনসংখ্যার দিক থেকে উত্তর চব্বিশ পরগনা। পরের প্রশ্ন, মৃতের শহর কাকে বলা হয়? মৃতের শহর বলা হয় মহেঞ্জোদারোকে। মৃতের শহর বলা হয় মহেঞ্জোদারোকে, যেটা হচ্ছে সিন্ধু সভ্যতার প্রাচীন যে শহর, সেই মহেঞ্জোদারোকে বলা হয় মৃতের শহর। পরের প্রশ্ন, ব্রাহ্মী শাক কী উপকার করে? ব্রাহ্মী শাক স্মৃতিশক্তি বৃদ্ধি করতে এবং স্নায়ুতন্ত্র শান্ত রাখতে সাহায্য করে। স্মৃতিশক্তি বৃদ্ধি করতে এবং স্নায়ুতন্ত্র শান্ত করতে সাহায্য করে। এবং আরও কিছু কোয়েশ্চেন ওয়ান লাইনারের মতো সেগুলো করা হয়েছে। সেগুলো হলো, নৌকাযাত্রা কার লেখা? নৌকাযাত্রা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আদর্শবাবুর মেয়ের নাম কি? যেটা সহজ পাঠ থেকে নেওয়া হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের দ্বিতীয় ভাগ থেকে নেওয়া। আদর্শবাবুর মেয়ের নাম শ্যামা। বোম্বাগড়ের রাজা কার লেখা? বোম্বাগড়ের রাজা লেখা সুকুমার রায়ের। কাজী নজরুল ইসলামের দুটি কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা ও বিষের বাসী। কমলাকান্ত কার ছদ্মনাম? কমলাকান্তের দপ্তর আছে না, সেটাই হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওই ছদ্মনামে লিখতেন, কমলাকান্ত। ইতিহাস এবং রাজনীতি থেকে কোশ্চেন ছিল, বাবর কোন বংশের রাজা? যেটা আমি বললাম, মুঘল বংশ, এবং দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছিলেন 9ই জানুয়ারি 1915। এটা প্রিভিয়াস আমরা আলোচনা করলাম। সাদা মহাদেশ কাকে বলা হয়? সাদা মহাদেশ বলা হয় আন্টার্কটিকাকে, কারণ সারা বছরই এই মহাদেশ বরফে ঢাকা থাকে, সাদা বরফে, তাই একে বলা হয় সাদা মহাদেশ। পরের প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়? পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালের 14ই জানুয়ারি। এই যুদ্ধ হয় মারাঠা সাম্রাজ্য এবং আফগান শাসক আহমদ শাহ দুরবানির মধ্যে। তাহলে কার কার মধ্যে হয়? মারাঠা সাম্রাজ্য এবং আফগান শাসক আহমদ শাহ দুররানির মধ্যে।
মারাঠা সাম্রাজ্য এবং আফগানদের মধ্যে হয়েছে মেনলি। আর মারাঠা বা আফগান শাসক কে ছিলেন? আহমদ শাহ দুররানি, 1761 সালের 14ই জানুয়ারি। পরের প্রশ্ন, চিনিকে সাদা করার জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়? চিনিকে সাদা করার জন্য আমরা জানি SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড, যেটা ব্যবহার করা হয় পরিশোধন করার জন্য। যেটা আখ থেকে প্রাপ্ত চিনি থাকে সেটা হয় সাধারণত বাদামি কালারের। আর এই বাদামি কালারের চিনিকে সাদা করতে সালফার ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, তৃতীয় শ্রেণীর বইগুলির নাম কি? তৃতীয় শ্রেণীর বইগুলো হলো পাতাবাহার অর্থাৎ বাংলা, এবং সঙ্গে রয়েছে গ্রামার, যেটা রয়েছে ভাষাপাঠ, আমার গণিত, আমাদের পরিবেশ। ইংরাজিতে রয়েছে দুটি বই, বাটারফ্লাই এবং উইংস। এছাড়া রয়েছে স্বাস্থ্য ও শরীরশিক্ষা, এবং রয়েছে জগৎবাড়ি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তৃতীয় শ্রেণীর পাঠ্য বই হলো এইগুলি: পাতাবাহার, ভাষাপাঠ, আমার গণিত, আমাদের পরিবেশ, বাটারফ্লাই, উইংস, স্বাস্থ্য ও শারীরশিক্ষা এবং জগৎবাড়ি। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কাব্যগ্রন্থের নাম? গীতাঞ্জলি ও সোনাত্তরী। রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য দুটি গীতাঞ্জলি এবং সোনাত্তরী। পরের প্রশ্ন, উত্তরবঙ্গের নদীর নাম বলো। কিছু নদীর নাম জানতে চেয়েছে উত্তরবঙ্গের: তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা, রায়ডাক, শঙ্কোষ ইত্যাদি। উত্তরবঙ্গের প্রধান নদীগুলি হিমালয় থেকে উৎপন্ন হয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে। পরের প্রশ্ন, উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? এখানে একটা টুইস্ট আছে। উত্তরবঙ্গের দীর্ঘতম নদী জিজ্ঞাসা করলে হয়ে যাবে মহানন্দা। আর অন্যদিকে যদি বলা হয় তিস্তা, তাহলে তিস্তার কথা যদি আমরা বলি, তিস্তা হচ্ছে উত্তরবঙ্গের বৃহত্তম নদী। তিস্তা হচ্ছে উত্তরবঙ্গের বৃহত্তম নদী, আর দীর্ঘতম নদী হচ্ছে মহানন্দা। তাহলে এটাই ছিল আজকের যে পিডিএফ, আজকের পিপিটির লাস্ট কোয়েশ্চেন। 13 তারিখের ইন্টারভিউর যা কোয়েশ্চেন ছিল মোটামুটি এখানে দিয়ে দেওয়া হলো। তো পরবর্তীকালে আরও যা যা ইন্টারভিউ হবে, প্রত্যেকটি ইন্টারভিউর প্রশ্ন এবং উত্তর সবিস্তারে এখানেই আলোচনা করা হবে। তাই অন্য কোথাও না খুঁজে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলেই হবে। প্রত্যেকটা চ্যানেলে একই মোটামুটি কন্টেন্ট আসবে। তো এই একটা চ্যানেলে যদি সব পরপর পাওয়া যায় তাহলে তোমাদেরই সুবিধা হবে। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং এর মাঝে অবশ্যই আরও কিছু MCQ টাইপস যে ধরনের কোয়েশ্চেন আসছে তার উপর বিস্তারিত আলোচনা করা হবে। আজকের ক্লাসটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।